হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা এখন ছুটে চলেছি বগুড়া জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত বগুড়ার শেরপুর উপজেলা সদরে। আর এটাই হলো শেরপুর উপজেলা সদর বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের গন্তব্য খন্দকার টোলা নামক এলাকা, যেখানে রয়েছে সুলতানি আমলের একটি মসজিদ। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে এখন আমাদের গন্তব্য বগুড়ার শেরপুর উপজেলার খন্দকার টোলাতে, যেখানে রয়েছে সুলতানি ও মোগল স্থাপত্য শৈলীর মিশেলে নির্মিত অনন্য এক মসজিদ, খেরুয়া মসজিদ, যা আজ আমরা পরিদর্শন করব। আপনারাও যদি এখানে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে বগুড়ার শেরপুর উপজেলা সদর বাস স্ট্যান্ডে। এখান থেকে অটো বা রিক্সা অথবা পায়ে হেঁটেও আপনারা চলে আসতে পারেন খন্দকার টোলাতে, যেখানে রয়েছে এই খেরুয়া মসজিদ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজ অবস্থান করছি বগুড়ার শেরপুর উপজেলাতে খন্দকার টোলা নামক একটি স্থানে, যেখানে 450 বছর ধরে দাঁড়িয়ে আছে একটি ঐতিহাসিক মসজিদ, যার নাম হলো খেরুয়া মসজিদ। আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই খেরুয়া মসজিদ। আজ আমি আপনাদেরকে এই খেরুয়া মসজিদটি চারপাশ থেকে ঘুরিয়ে দেখাবো, পাশাপাশি এর বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিহাস থেকে জানা যায় 1582 সালে অত্র এলাকার শাসক জহুরুল হক কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল খেরুয়া মসজিদটি নির্মাণ করেন। বলা বাহুল্য যে কাকশাল হল তৎকালীন তুর্কি জায়গিরদারগণের উপাধি। এই মসজিদ নির্মাণে ইট, চুন ও সুরকি ছাড়াও বৃহদাকার কৃষ্ণপাথর ব্যবহার করা হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 4 কোণায় 4টি মিনার ও পূর্ব দেয়ালে 3টি সহ উত্তর দক্ষিণে আরও 2টি দরজা রয়েছে। আর পশ্চিম দেয়ালে আছে 3টি কারুকার্য করা মিহরাব। মসজিদের ভেতরের অংশে কাঠামোগত সৌন্দর্য লক্ষণীয়, কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কার ও সংরক্ষণের অভাবে মসজিদের ভেতরের দেয়ালের বিভিন্ন অংশে খসে পড়েছে, ফলে সৌন্দর্য কিছুটা মলিন হয়ে গিয়েছে। তবে এখনও এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, যার ফলে মসজিদ অনেকটা সুরক্ষিত ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মসজিদের সীমানা দেয়ালের বাহিরে অনেক জনবসতি গড়ে উঠেছে, যার ফলে মসজিদের পারিপার্শ্বিক সৌন্দর্য অনেকটা ম্লান হয়ে গিয়েছে। ঊনষাট শতক জায়গা নিয়ে অবস্থিত এই খেরুয়া মসজিদ, এবং মসজিদের সামনের অংশ রয়েছে আয়তাকার মাঠ, আর মসজিদের চতুর্দিকে রয়েছে বিভিন্ন প্রকারের গাছ, যা মসজিদের সৌন্দর্যকে বাড়িয়েছে বহুগুণে। এই মসজিদের ডান পাশে মুসল্লিদের জন্য রয়েছে উজুর সুব্যবস্থা।
দেখতে দেখতে আমাদের খেরুয়া মসজিদ ভ্রমণ শেষ। খুব শীঘ্রই নতুন মসজিদ ও স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এই খন্দকার টোলার এই খেরুয়া মসজিদ এলাকা থেকে।